নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমি আজকের আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের আমি বানাতে চলেছি আবারও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অতি সাধারণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পাঁপড় আর আলু দিয়ে একটি রেসিপি। তো এখানে নিয়েছি আমি পাঁপড়, আর লাগবে আমার আলু, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা রসুন বাটা আর জিরে মরিচ বাটা নিয়েছি, অল্প একটুখানি নিয়েছি। আর এখানে রয়েছে সব মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। জিরেটা আমি বেটে নিয়েছি, তাই জিরে লাগবে না। আর এখানে নিয়েছি তেজপাতা। তো কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে সব পাঁপড়গুলো ভেজে নেব। তো দেখুন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে সব। এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আলু। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি।
ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে দেবো। এবার আমি খুলে দেখবো আলুটা সিদ্ধ হলো। এবারে পাঁপড়গুলো আমি দিয়ে দেবো। পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, এবারে আমি হালকা করে নেড়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রান্নাটা, এবার আমি নামিয়ে নেব। কিছু উপকরণ দিয়ে কত সহজে আমি রেসিপিটা আমার বানালাম। তো আপনারা বাড়িতে দয়া করে এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব ও লাইক